হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর মেয়ে দেখো কান্নাকাটি করছে, কারণ জানি না কি করবে তুমি। সো যাই হোক, এখন বাজে প্রায় 9:10। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি। তো এখন জামা কাপড়গুলো গুটিয়ে নেব, বিছানাপত্র গুটিয়ে নেব, আর তারপর দেখি ভাবছি আজ মায়ের বাড়ি যাওয়ার কথা আছে। তো যাব, আজ 2-3 দিন থাকার কথা আছে যাব, বাট থাকতে পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি করছো? মেকআপ করছো? আজ যাবো মায়ের বাড়ি একটু, তাই চটজলদি উঠিনি, একটু লেটে উঠেছি, মানে যেমন উঠি আর কি, সামথিং সেরকম উঠে গেছি। তো তারপর ভাবলাম যে চলো ফ্রেশ হয়ে একটু চা বা হরলিক্স খেয়ে নেওয়ার পর মেয়েকে খাইয়ে তারপর এখানে বিছানাপত্রগুলো গুটিয়ে নিই। তাই সেটাই করছি, যেমন ভাবনা তেমন কাজ। তো সেগুলোই এখন করছি। এখানে দেখো মশারিগুলোকে খুলে দেবো, তারপর আমি এখানে ব্ল্যাঙ্কেটগুলো সব তুলে রেখে দেবো, যেহেতু এখন গরমও লাগছে ঠান্ডাও লাগছে, তাই ফ্যানও চলছে আবার ঢাকাও নিচ্ছি, দুটোই চলছে আর কি। তো যাই হোক, আর মায়ের শরীরটা খারাপ, ওর মায়ের জ্বর হয়ে গেছে, আর যেহেতু ওয়েদারটাও ঠিক নেই, আমারও ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়ে গেছে, ওষুধ চলছে আর কি। তো তাই ভাবলাম চলো আমি যখন একটু ঠিক আছি মায়ের বাড়ি থেকে ঘুরে আসা যাক, আবার মাসি আসবে সেই উপলক্ষে তো আরোই যাওয়া মায়ের বাড়ি। যেহেতু মায়ের শরীরটা খারাপ তাই চলে এসেছি মেয়েকে নিয়ে, আর অনেকক্ষণ আগে এসেছি, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হয়ে এখন রান্না করছি। তো কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। বাবু ভাত খেয়েছে। বাবু এদিক তাকাবি, হ্যাঁ বাবু কুকি খেলো খেলো খেলো, ভিডিও করছে মা। খেলো, চলে এসো। ভিডিও করতে করতে আমার একদিকে পেঁয়াজটা পুড়ে গেল। তো যাই হোক চলো রান্নাটা করে নিই। ডিমের আলু ঝোল করবো। এখানে মাছ শিলে মশলা বেটে দিয়েছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর এদিকে মাছের একটু টক করেছে মা। চলো এই যে মশলাটা আগেকার মতো যেমন শিলনোড়াতে মশলা বেটে রান্না করতো সেরকম মাও বেটেছে। গুড ইভিনিং সবাইকে। তো এখন মায়ের বাড়িতে আছি, কারণ এখন যাব না, কালকে মাসিরা আসবে, তো তার জন্যে আসা। আর বাবু গেছে এখন বেড়াতে সামনের বাড়ি, ওই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানেই গেছে মা বাবা, আর বাবুকে নিয়ে গেল। তো আমাকেও বলছিল যাওয়ার জন্য, বাট আমি আর গেলাম না, ভালো লাগছে না গো। আর দেখি রাত্রের মেনু কি করব, ভাবছিলাম দেখি কিছু বানাবো, তো দেখি কি বানাবো। তো এখন ভাই ঘুমাচ্ছে, আর ফ্যানের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, গরম বেশ পড়ে গেছে। তো যাই হোক চলো একটু তোমাদের সাথে টাইম কাটিয়ে নিলাম। আর মা এখানে দেখো ঠাকুরকে সন্ধে দিয়েছে, তো একটু প্রবলেম হচ্ছে এখানে, মানে এদিকে ঠাকুরটাকে রেখেছে এক সাইড, যেহেতু ঠাকুর ঘর নেই, তো ঠাকুরটাকে এই সাইডে রেখে দিয়েছে। কারণ ঠাকুরটা রাখার জন্য একটু প্রবলেম হচ্ছে, একটা ঠাকুর বাড়ি করতে হবে, না করলে ঠাকুর রাখার খুবই প্রবলেম আর কি। একটা রুমের মধ্যে একটু জায়গায় ঠাকুর আছে, আর এইদিকে মারা শুয়ে, আর ভাই তো ভিতরে খাট আছে, খাটে শুয়ে। তো যাই হোক এখন আমি আছি রান্নাঘরে। এই দেখো কত জিনিসপত্র তোলা আছে, আর ক্যাবিনেটে তো মালগুলো সব ভরা আছে। তো দেখি মারা আসুক তারপর কিছু বানাবো ভাবছি। আর তো চলো দেখতে থাকো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে পায়ের তোড়াটা দেখো দেখতেই পাচ্ছ, পুরো চেন আর সিম্পলের মধ্যে, এটা নতুন নিয়েছি, আজকেই পরেছি বের করে, আর একটা পায়ে পরে আছে, আর একটা খুলে তোমাদেরকে আর কি দেখাচ্ছি, যেহেতু দেখানো হয়নি তাই সব কিছু দেখাই, তাই আর কি। তো যাই হোক, তো মায়েরও খুব পছন্দ হয়েছে, মা বলছিল যে আমার জন্য একটা এনে দিবি এরকম একটা পায়ের তোড়া, আমিও পরবো। মায়েরও খুব শখ, আর মা পরতে ভালোবাসে। তো আমি বাড়ি যাই, দেন তারপর একদিন সনকা দোকান থেকে মায়ের জন্য একজোড়া নিয়ে আসবো, টাকাটা কিন্তু মাই দেবে, আমি না। তো যাই হোক তখন যাব আর কি। আর এখন আমি চুপটি করে বসে আছি, দেখছি যে কখন আসবে না আসবে সেটাই ভাবছি, মারা কখন আসবে সেই জন্য বসে আছি, কারণ বাবা দোকান যাবে, দেন তারপর খাবারগুলো নিয়ে আসবে। ভাবছিলাম যেগুলো করবো সেগুলো দেখি, আর যদি না হয়তো কালকে করবো। তো সেরকমই, ভালোও লাগছে না খুব একটা। তো যাই হোক মেয়েকেও খাওয়াতে হবে, দেখি কী করে খাওয়াবো।
আর কালকে করেছিলাম পরোটা, আলুর পরোটা করেছিলাম আর আলুর দম করেছিলাম। তো কালকে শরীরটা ভালোর জন্য আর আমি দেখাতেও পারিনি তোমাদেরকে, তো দেখাচ্ছি। এই দেখো আলুর পরোটা করেছিলাম, অনেকগুলো খাওয়াও হয়নি শরীরের জন্য। এই যে আলুর দম করেছিলাম। যাই তো বাবা চলে এসছে, চলো বাবু কারেন্ট নাই গো, তো চলো কারেন্ট নেই। আর এখন সবাইকে টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন।